তো বন্ধুরা, এই ব্লাউজের পাইপিংটা আমি কিভাবে লাগিয়েছি তো দেখতে থাকো ফুল ভিডিওটা, আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে আমি আপনাদের একটা রিকোয়েস্টের ভিডিও, অনেকদিন আগে থেকে আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছ, তবে সেটারই আজকে ভিডিওটা আমি দেবো। তবে এখানে আমি পাইপিং লাগাবো। এই যে প্রিন্সেস কাট, যেহেতু এটা শেপ, তো এই শেপের মধ্যে কিভাবে পাইপিং লাগাতে হবে সেটাই আজকে ভিডিওতে দেখাবো, এবং আমি রেডিমেড পাইপিং কিভাবে তৈরি করব, হাতে পাইপিং রেডি করবো সেটা কিভাবে করবো সেটা দেখিয়ে দেবো। তো আমি এখানে একটা বড় মাপের ব্লাউজ, এটাতে 44 ইঞ্চি বডি আছে, তো সেই বডি প্রিন্সেস কাট ব্লাউজ বোটনেক গলা করেছি। এখানে কিন্তু আমি 1 ইঞ্চি গ্যাপ নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 2.5 ইঞ্চি গ্যাপ। তো এটার কাটিংটা দেখালাম না, তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে জানিও কমেন্টে, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আর এখানে আমি এটা রেখে দিচ্ছি। আর এই যে কালো কালারের, এটা একটা সাদা কালারের ব্লাউজ, আর এখানে কালো কালার পাইপিং দেবে কাস্টমার বলেছে, তো কাস্টমারের কথা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয়। আজকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে। আমি এই যেটা, এটা দেখুন, এখানে কিন্তু একটা স্কয়ার কাপড় আছে, একটা 4 কোণা। তো একটু ভিডিওটা বড় হয়ে গেলেও তোমরা কষ্ট করে একটু দেখে নিও, তাহলে কিন্তু ডিটেলসে জানতে পারবে। তবে এখানে আমি এইভাবে করে নেব। এটা আমি মাঝখানে কেটে নিচ্ছি। তো দেখো, এবার কেটে নিয়ে এই জিনিসটা আমি এইভাবে ভাঁজ দেবো। এই যে আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এটা, এই যে দুটো ভাঁজ আছে, এটা কোণা বরাবর কেটে নিলাম, আর একটা ভাঁজ দিয়ে নেবো, এইভাবে নিলাম। এবার ওই দিক থেকে আবার একটা ভাঁজ এইভাবে দেবো, তবে তারপরে আবার এইভাবে দেবো। এটা সমান করে কাপড়টা রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের ইজি হবে কাপড়টা কাটিং করতে। এই এখানে যতটা আমি চওড়া কাপড় রাখবো ততটা চওড়া আমি এখানে দাগ দিয়ে নেবো। তো আমি এখানে মোটামুটি রাখছি, চওড়া রাখছি এই 1.5 ইঞ্চ মতো চওড়া রাখবো, ঠিক আছে? তো আমার যতটা লাগবে আমি ততটা এখানে কাট করে নিচ্ছি, কেটে নিলাম। আমার যতটা লাগবে ততটা নিচ্ছি, বেশি নিব না। এবার দেখো আমি ভাঁজটা খুলে নিলাম। এই দেখো সমান একটা কাপড় আমার বেরিয়ে গেছে। এটাকে বলে পেঁচা কাপড় বা আড়া কাপড়, আড়া পট্টি বা পেঁচা পট্টি, যে যা বলে। তো আমি এটাকে পেঁচা পট্টি বলি। এই কোনাগুলো আমি কেটে নিলাম, কোনাগুলো সমান করে কেটে নিতে হবে। কোনা কিন্তু থাকতেই হবে, কোনা না থাকলে কিন্তু সেলাইটা মিলবে না। এবার দেখো কোনাটা আমি ধরেছি, এইভাবে ধরে এইদিকে একটা এইদিকে একটা এইভাবে রেখে, এই দেখো কোনা, দুটো কোনা এইভাবে রেখে আমি কিন্তু এটাতে সেলাই দিয়ে নেবো। তো দেখো আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার দেখো সোজা দিকটা এইরকম হয়েছে। এটাতে কোনো রকম ভাবে কোনো এফেক্ট হলো না, ছোট বড় কিছুই হলো না, একদম সমান ভাবে সেলাইটা হয়ে গেল একদম। দেখো এটা তো আমার জোড়া দেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা ফিট, মানে এটাকে কেউ চাপ বলে, কেউ ফিট বলে। তো আমি এটাকে ফিট বলি, এটা সিঙ্গেল ফিট, বুঝতে পারছো? এটা সিঙ্গেল ফিট। তো এইটা ডবল ফিট, ডবল ফিটটা আমাকে খুলতে হবে। আমি ডবল ফিটটা এইভাবে খুলে নেবো। এই যে এখানে একটা নাট দিয়েছে, একটা স্ক্রু নিতে হবে, স্ক্রুড্রাইভার নিয়ে এইভাবে কিন্তু চাপ দিয়ে খুলে নিতে হবে। এটাকে খুলে নিলাম, আর এইটা এবার লাগিয়ে নেবো। এই যে এটা একটা খাপ মতো আছে জায়গা, এটা এইভাবে নাটের ভিতর দিয়ে বসে দিলে কিন্তু বসে যাবে। তোমরা কিন্তু ইজিলি এই কাজটা করতে পারবে। আর তোমরা যে মেশিনের কাজ করে তাকে দিয়ে কিন্তু ফিটটা করে নেবে। সব রকম ফিট কিন্তু সব মেশিনে সেট হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখো এখানে পাইপিং ডুরি নিয়েছি। এই ডুরিগুলো কিনতে পাওয়া যায়, এই রিলগুলো মোটামুটি 12 থেকে 15 টাকা দাম, যে যেখান থেকে নিতে পারে। যেমন দাম আমি জানি না সঠিক, আমার কাছ থেকে 12 থেকে 15 টাকা, অনেকগুলো নিয়েছি, বুঝতে পারিনি। আর এই যে ডুরিটা আছে, এই ডুরিটা কিন্তু এই যেটা আমার উল্টো দিক, তো উল্টো দিকে আমি ধরবো, এইভাবে রাখবো, রেখে এভাবে মুড়ে দিব, বুঝতে পারছো? তো মুড়ে দিয়ে এবার আমি দেখো কিভাবে ধরছি, এটা ইজিলি সেলাই হয়ে যায়। তো এই দেখো আমি সেলাই করে নিয়েছি, আমার এখানে পাইপিং ডুরি রেডি হয়ে গেছে। তো এটা আমি গোটাটা সেলাই করে নিব, নিয়ে আমি লাগানোর সময় দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো বন্ধুরা দেখো আমি এখানে দুটো কাপড় অ্যাটাচ করে নিয়েছি, লাইনিং কাপড় আর মেইন ফেব্রিক, এই দুটো কাপড় আমি অ্যাটাচ করে নিয়েছি। তবে আমি এখানে পাইপিং যখন লাগাবো, যেহেতু শেপ, তো এখানে আমি মাপ করে পাইপিংটা কেটে নেব, আমার যতটা লাগবে। আমি একটু বাড়তি করে নিলাম। তবে আমি এখানে এইভাবে লাগাবো। তো উপর থেকে আমি পাইপিংটা ধরছি, লাগানোর যতটা আমি মার্জিন নেব ততটাই আমি লাগাবো, মানে রাখবো সেখানে। এই দেখো আমি যতটা মার্জিন নেব, আমার এতটা মার্জিন নিতে হবে। তো সেইখানে আমি সেলাইটা যেখানে পড়বে আর কি, ওটাই মার্জিন আমার, সেই অনুযায়ী আমি বসিয়ে নিলাম। নিয়ে আমি এখানে এইভাবে রেখে সেলাই করে যাব। খুব সহজ, তোমরাও পারবে, একটু দেখে নাও ভালো করে। তো দেখো এটা আমার লাগানো হয়ে গেছে, আর মার্জিনটা আমি কতটা নিয়েছি বুঝতেই পারছো। এই দেখো, তোমরা চাইলে দাগ দিয়ে নিতে পারো।
এবার আমি এটা কি করব, এইভাবে আমি মুড়ে একটা সেলাই দিয়ে নেব। তো আমার এটা এরকম হয়েছে। এবার আমার এটা উল্টে যাবে, উল্টে গেলে এরকম একটা সুন্দর শেপ আসবে। তো এটা এবার অ্যাটাচ করব কিভাবে দেখো, এখানে আমি যতটা মার্জিন নেব ততটা আমি দেখাই দিই তোমাদের। এইভাবে আমি মার্জিনটা নেব। তো সেই অনুযায়ী আমার এখানে দাগ থাকছে, চকের দাগ। তো এবার এইভাবে রেখে আমি সেলাই দেব। তো এখানে যতটা আমার মার্জিন আছে সেখানে মার্জিনের কালো দাগটা মানে পাইপিংয়ের কালো চিহ্নটা রেখে আমাকে সেলাই দিতে হবে। এটা আমি ফিনিশিং চাপ দিয়ে নেব। ঠিক পাইপিংয়ের মানে মিডিল একটা বর্ডার মতো থাকে সেখানে, তাহলে সেলাইটা কি হবে দেখাও যাবে না, আবার সুন্দর করে অ্যাটাচ হয়ে যাবে। তো হালকা করে এইভাবে ঘুরে ঘুরে, আর যখন দেখবে যে তোমাদের হচ্ছে মিডিলে এসে একটু অসুবিধা হচ্ছে সেলাইয়ের, এই যে প্রিন্সেস কাট মিডিলে এসে সুচটা দাবিয়ে রাখবে। দাবিয়ে রেখে এই যে বুঝতে পারছো কিনা একটু দেখো ভালো করে, সুচটা আমার দাবানো আছে। আর ফিটটা একটুখানি তুলে নিয়ে কাপড়টা একটু সরে নড়ে ঠিক করে নিলে পরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। এই দেখো আমি সেলাই করে নিচ্ছি। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। যেহেতু বড় একটা ব্লাউজ, বড় মাপের, তার জন্য আমি এইখানেও একটা টিকেন দিয়ে নেব। এই যে আমি এখানে টিকেনের দাগ করেছি। এই দেখো কত সুন্দর একটা ফিনিশিং, একটা প্রিন্সেস কাট ব্রাশ শেপ চলে এসেছে প্রিন্সেস কাট ব্লাউজে। তবে এই আইডিয়া যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। তবে এখন পুজোর কাজ চলছে, যাই হোক সেরকম ভিডিও দিতে পারছি না, তবে চেষ্টা করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরে কোনো ভিডিওতে। টাটা।